একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা পুরো দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে শুক্তোর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। এতে প্রথমে কড়াই সরষের তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিয়েছি একটু ব্রাউন করে, তারপর তেল দিয়ে নিয়েছে আর একটু দিয়ে প্রথমে উচ্ছেগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছে। উচ্ছেগুলো হালকা করে ভেজে নিয়েছে, বেশি ভাজেনি। দেখুন উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে এবার ফোড়ন দিয়ে দিচ্ছে। প্রথমে শুকনো লঙ্কা দিয়েছে, তারপর তেজপাতাটা দিয়ে 5 ফোড়ন দিয়েছে, এরপর গোটা জিরে ফোড়ন একটু দিয়ে দিয়েছে। এগুলো একটু ভালোভাবে ফোড়ন দেওয়া হলে এবার মূলো কাটা ছিল, এবার মূলোগুলোকে দিয়ে হালকা একটু তেলে নেড়ে নিচ্ছে। এবার এক এক করে সব সবজিগুলো তেলে ভেজে নিতে হবে। প্রথমে একটু মূলোগুলো দিয়ে নেড়ে নিল, একটু হালকা ভাজা হলে এবার গাজরগুলো দিয়ে দিল, সেটাও হালকা করে ভেজে নিতে হবে। গাজর ভাজা হয়ে গেলে এবার বরবটি কাটা ছিল, এবার বরবটিগুলো দিয়েও এমনি হালকা করে তেলে একটু সতে করে নিতে হবে। ভেজে নিয়েছে। এবার প্রথমে সিম দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর আলুগুলো কাটা ছিল, এবার আলুগুলো দিয়ে ভালোভাবে সেটাকে নেড়ে একটুখানি কাঁচা ভাবটা সবজির কাটিয়ে নেওয়া হয়েছে, নিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়েছে। এবার এখানে আলু কাটা ছিল, এবার সেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে ডাঁটা দিয়ে এক এক করে সব রকম সবজি দিয়ে এবার ভালোভাবে সেগুলো একটু নেড়ে নিতে হবে। এবার কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি, এবার সব রকম সবজি দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে এগুলো মিশিয়ে তারপর একটু নুন দিয়ে সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তার নুন দেওয়া হয়ে গেছে, এবার তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছে। খুব বেশি পরিমাণে হলুদ এখানে ব্যবহার করা হয়নি, সামান্য পরিমাণে হলুদ দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিই। তারপর এগুলো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে রাঁধুনি বলে বাজারে একটা শুক্তোর মশলা পাওয়া যায়, সেটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছে। তার মধ্যে পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিয়েছে আর একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছে। এবার এগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। শুক্তো এমনিও গরমকালে শুক্তো খেতেও খুব ভালো লাগে। আমাদের বাড়িতে প্রায় শুক্তো হয়, আর আমাদের বাড়িতে সবাই শুক্তো খেতেও খুব ভালোবাসে। এবার ওর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছে, দিয়ে ভালোভাবে এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে যে সামান্য পরিমাণে আদা বাটার একটু জল দিয়েছে। বেগুনটা অনেকটা পরে দিয়েছে, কারণ বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই বেগুনটা একটু পরে দিয়েছে যাতে একদম পুরো গলে না যায় বেগুনগুলো। এবার ভালোভাবে মিশিয়ে ওপর থেকে শুক্তো মশলা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার সব একসাথে মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছে, দিয়ে এবার সব মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেওয়ার পর এতে পরিমাণ মতন জল দিতে হবে। খুব বেশি জলও পড়বে না, আবার খুব কম জলও পড়বে না, পরিমাণ মতন জল দিয়ে এবার ভালোভাবে চাপা দিয়ে ফুটতে দিতে হবে। ততক্ষণ সবজিগুলো আস্তে ভাপে সেদ্ধ হবে। দেখুন একটু ফুট ধরে গেছে। এবার আগে যে উচ্ছেগুলো ভেজে রাখা ছিল সেই উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। উচ্ছেগুলো দেওয়া হয়ে গেছে। এবার তরকারিটা দেখুন ভালোভাবে শুক্তোটা ফুটে এসেছে। এবার ওপর থেকে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিতে হবে যাতে স্মেলটা খুব ভালো হয়। আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে সামান্যক্ষণ ফুটিয়ে একটু জলটা মেরে দিয়ে তারপর ওপর থেকে যে বড়ি ভাজাগুলো আছে বড়ি ভাজাগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে এর সাথে, যাতে বড়ি ভাজাগুলো অল্প জাস্ট হয়ে নরম হয়ে যায়। এরপরে ওপর থেকে একটু দুধ ছড়িয়ে দিতে হবে যাতে শুক্তোর টেস্টটা আরও ভালো হবে। দেখুন শুক্তোটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আপনার বাড়িতে শুক্তো বানাবেন, খেতেও খুব সুন্দর হবে। চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।